আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে যারা ফেসবুকে নতুন, যারা নতুন ইউজার তাদের জন্য মূলত আমি এই ভিডিওটা করেছি। আমি সাইবার ক্রাইম নিয়ে জাস্ট ছোট কিছু কথা বলবো, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে গিয়ে অনেকেই সাইবার ক্রাইমের আওতায় আসছি বা অনেকেই এই সাইবার ক্রাইমে পড়ে যাচ্ছি। তো এ থেকে কিভাবে নিরাপদ থাকবো এবং এ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। জাস্ট স্বল্প সংক্ষেপে আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাইবার ক্রাইমটা হচ্ছে, দেখেন, আমরা কিন্তু এই যোগাযোগ মাধ্যমে সাধারণত ফেসবুকটাই বেশি ইউজ করি। ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, অনেক অনেক এরকম আছে। তারপরে হচ্ছে টেলিগ্রাম আছে। তো এই সমস্ত এই আহ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে গিয়ে আমরা কিছু আননেসেসারি লিঙ্ক পাই। আমাদের কিন্তু অটোমেটিকলি কিছু আননেসেসারি লিঙ্ক আসে, পুশ করে। এটা হচ্ছে ওই হ্যাকাররা পুশ করে, বা হচ্ছে যারা মানে আছে কিছু অপরাধী টাইপের কাজকর্মে জড়িত, তারা হচ্ছে পুশ করে। তো আপনি তখন এই নোটিফিকেশনটা পাওয়ার পরে, যখনই নোটিফিকেশন আসবে, তখনই আপনি ওখানে কি করেন, একটা ক্লিক করেন। ক্লিক করে ওই মানে ওই লিঙ্কে চলে যান। তো ওই লিঙ্কে যাওয়ার পরে আপনি কিন্তু জানেন না যে এই লিঙ্কটা আসলে কি, বা এই লিঙ্কটার ভবিষ্যৎ ক্রমধারা বা কি হতে পারে, বা এই লিঙ্কে আমি একটা কমেন্টস করলে বা লাইক করলে কি হতে পারে। তো আপনি কি করলেন, একটা সরল মনে সুন্দরভাবে একটা কমেন্টস করলেন বা একটা লাইক দিয়ে আসলেন, বা সেই লিঙ্কটা আপনি শেয়ার করে দিলেন। তো এখন এই লিঙ্কটা কোনো একটা অপরাধ চক্রের। তো এখন এই অপরাধ চক্র কোনো এক সময় ধরা খেয়ে গেল। তখন এই লিঙ্কটা, এই আইনের আয়তা আসার পরে এই লিঙ্কটা তখন জাজমেন্ট শুরু হবে। তখন সবাই দেখবে এই লিঙ্কে কারা কারা কমেন্টস করেছে, কারা কারা শেয়ার করেছে। আস্তে 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 ঘাটতে ঘাটতে দেখা যাচ্ছে আপনি কিছুই জানেন না, 5 বছর 10 বছর পরে আপনি সাইবার অ্যাটাকে পড়ে গেছেন, বা আপনি হচ্ছে একটা মানে অপরাধী হিসেবে গণ্য হয়ে গেছেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ওই লিঙ্কে যখনই পোস্ট করছেন, তখন হতে পারে আপনি যে জিমেইল বা আপনার যে বিভিন্ন ধরনের ব্যাংকের যে মানে যেগুলা হচ্ছে তথ্য আপনার আছে, এগুলো দেখা যাচ্ছে তারা পেয়ে যেতে পারে। তো এতে করে হচ্ছে কি, দেখেন, সাইবারে যারা ক্রাইম করে, যারা এই তথ্যগুলো হচ্ছে আপনার বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করে, তারা যদি কোনোভাবে পেয়ে যায়, তখন দেখেন আপনার একটা মেয়ে মানে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু হারাই ফেলছেন। আপনার যদি ব্যাংকে টাকা পয়সা থাকে, বা যদি কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে যে আপনি মানে অনলাইনে টাকা পয়সা রাখছেন, বিকাশ আছে, নগদ আছে, বা হচ্ছে আহ ব্যাংক বুথ বা এরকম কোনো একটা ইয়েতে রাখেন, তো এখানে এই টাকাগুলো চলে যেতে পারে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদেরকে এই সাইবার ক্রাইমের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। কোনো ধরনের কোনো আনএক্সপেক্টেড মানে যেগুলো অপ্রত্যাশিত, যেগুলো হচ্ছে লিঙ্ক থাকবে, সেগুলোতে কখনো ক্লিক করবেন না। আহ, এছাড়াও দেখবেন যে হচ্ছে দেশদ্রোহীমূলক বা হচ্ছে আইন বিরোধীমূলক কিছু আপনার কথাবার্তা পোস্ট করে, অনেকেই করে। তারা হচ্ছে মূলত হচ্ছে হ্যাকার টাইপের, তারা তাদের কোনো পরিচয় নেই, অরিজিনাল কোনো পরিচয় নাই। মানে ফেসবুকে বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে আপনি মানে না জানি বলতে পারেন। আমি আসলে ওই ভাষাটা ইউজ করছি না ফেসবুকে। তো বা আমার ভিডিওতে আমি ওই ভাষাটা আমি ইউজ করতে চাচ্ছি না। তো তারা হচ্ছে এরকম, তাদের কোনো নামটাও ঠিক নেই, তাদের পরিচয়টাও ঠিক নেই, তাদের কোনো আইডেন্টিটি ঠিক নেই। তারা দেখবেন যে এরকমটা করে আপনার মানে দেশকে বিভ্রান্ত করার জন্য, বা হচ্ছে আহ, মানে কোনো একটা ব্যক্তিকে বিভ্রান্ত করার জন্য, কোনো একটা ব্যক্তির সম্মান নিয়ে টানাটানি করার জন্য এই ধরনের আইডি চালায়। তো এই সমস্ত লিঙ্ক থেকে পরিহার করে চলবেন, তাহলে আপনি সাইবার ক্রাইম থেকে নিরাপদ থাকতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা। সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে কমেন্টসে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা আহ মানে এরকম ভিডিও যদি প্রত্যাশা করেন বা চান, তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।